নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্টিগ্রেটেড এডুকেশন বা সমন্বিত বা সংহতিমূলক শিক্ষা। এর আগে এই টপিকটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আপনাদের ছোট্ট নোট প্রোভাইড করছি, সঙ্গে আলোচনা করছি। সমন্বিত বা সংহতিমূলক শিক্ষার বৈশিষ্ট্যে প্রথম পয়েন্টটি হলো ভূমিকা। সমন্বিত বা সংহতি শব্দের অর্থ কি? সমন্বয় সাধন করা। সমস্ত শিক্ষার্থীদের মূল স্রোতে নিয়ে এসে সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমশিক্ষা দেওয়া হলে তখনই সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল লক্ষ্য পূরণ হতে পারে। আর এই নীতি কার্যকরী করার জন্য সংহতিমূলক বা সমন্বিত শিক্ষার ধারণা সৃষ্টি হয়েছে। সমন্বিত শিক্ষার ধারণা। সমন্বিতমূলক শিক্ষা বলতে সেই শিক্ষা কার্যক্রমকে বোঝানো হয়েছে যেখানে ব্যতিক্রমী শিক্ষার্থীরা আংশিক সময়ে অথবা পূর্ণ সময়ের জন্য স্বাভাবিক ছেলেমেয়েদের সাথে একই শিক্ষা গ্রহণ করে। আরও বলা যায়, সমন্বিত শিক্ষা হলো এমন এক ধরনের সুযোগ যেখানে ব্যতিক্রমী শিশুরা সাধারণ শ্রেণীকক্ষে প্রয়োজনীয় বিশেষ সাহায্য ও পরিষেবার অংশগ্রহণ করে। আপনারা হয়তো জানেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাদের শারীরিক বা মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত বা অসুবিধা আছে যাদের, তাদের জন্য কিন্তু একটি নতুন বা পৃথক বিদ্যালয় কিন্তু উপস্থিত আছে, যেটাকে বলা হচ্ছে স্পেশাল এডুকেশনের মধ্যে স্পেশাল স্কুল। কোথাও অন্ধদের জন্য স্কুল, ব্লাইন্ড স্কুল যেটাকে বলা হয়। কারো পেশিগত ক্ষতির কারণে বা শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ হানির কারণে তাদের সাধারণ বিদ্যালয়ে শিক্ষার অসুবিধা হয়, সেজন্য কিন্তু স্পেশাল এডুকেশন বলে কিন্তু বা স্পেশাল চাইল্ডদের আলাদাভাবে এডুকেশন দেওয়ার জন্য কিন্তু আলাদা বা পৃথক কিন্তু বিদ্যালয় উপস্থিত আছে। কিন্তু মনে রাখতে হবে, সেই সব বিদ্যালয়ে যারা পড়াশোনা করে বা করছে তাদের মানসিক বা তাদের চোখ হয়তো খুবই খারাপ, বা তারা একদমই দেখতে পারে না বা চলাফেরা করতে অসুবিধা হয়, মানে তাদের শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আবার দেখুন, যাদের অসুবিধা আছে কিন্তু তারা অল্প চেষ্টা করলেই বা অল্প কিছু টেকনোলজির মাধ্যমে তাদের কিছু সাহায্য করলেই যদি তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে পড়াশোনা করতে পারে, তাহলে কিন্তু তাদের কনফিডেন্স কিন্তু বাড়বে, এবং যে শিক্ষার্থীদের যারা পিতামাতা আছে, গার্জিয়ান আছে, তারাও কিন্তু সাহস পাবে তাদের শিক্ষাটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই চিন্তাভাবনার থেকেই কিন্তু এই সমন্বিতমূলক শিক্ষার কিন্তু আবির্ভাব। যে সাধারণ বিদ্যালয় মানে যেখানে সুস্থ স্বাভাবিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, যাদের চোখের শারীরিকভাবে বা মানসিকভাবে কোনো সমস্যা নেই, তাদের যে বিদ্যালয় সেটা হলো সাধারণ স্কুল। সেই বিদ্যালয়ে সেই শিক্ষার্থীদের সঙ্গে যদি সামান্য কিছু ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, মানসিকভাবে তারা একটু কম বুঝতে পারে বা চোখে একটু কম দেখতে পারে, কানে কম শুনতে পারে, বা শারীরিক কোনো আঘাতজনিত কারণে সে হয়তো চলাফেরা করতে পারে না, সেই সব শিশুও যদি এই সাধারণ বিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে, তাহলে কিন্তু তাদের সান্নিধ্যে থাকতে থাকতে, মানে সাধারণ শিশুদের সান্নিধ্যে থাকতে থাকতে এই ব্যতিক্রমী শিশুগুলোরও কিন্তু একটি কনফিডেন্স কিন্তু বিল্ড আপ হবে, ভালো হবে। সেজন্যই কিন্তু এই সমন্বিতমূলক শিক্ষার কিন্তু আবির্ভাব হয়েছে। এখানে বিস্তারিত আলোচনা করছি না, আপনারা পূর্বের ভিডিওটি দেখবেন যেখানে বিস্তারিত আলোচনা করা আছে। এবার আমরা দেখব সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্য। ব্যক্তিগত বৈষম্য দূরীকরণ। সমন্বিত বা সংহতিমূলক বা একীভূত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হল ব্যক্তিগত বৈষম্য দূর করা। এখানে সাধারণ শিক্ষায় ব্যতিক্রমী শিশুরা স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে আংশিক বা পূর্ণ সময়ের ভিত্তিতে একযোগে অংশগ্রহণ করবে। এই যে বললাম আলোচনার সময়, যখন কোনো শিক্ষার্থী একটি সাধারণ, মানে যখন কোনো ব্যতিক্রমী শিক্ষার্থী একটি সাধারণ শিশুর সঙ্গে শিক্ষা গ্রহণ করবে,
তখন যে তাদের মনের মধ্যে যে একটি ব্যক্তি বৈষম্য দেখা দেয়, সেই বৈষম্য কিন্তু এই সাধারণ স্কুলে পড়লেই কিন্তু তাদের সেই বৈষম্য কিন্তু দূর হবে। অন্যথায় তারা যখন তাদের চারিপাশে সেই মানে স্পেশাল স্কুলগুলোতে যদি তারা পড়াশোনা করে, তখন তাদের চারিপাশে সব স্পেশাল শিশুদেরই শুধু যখন দেখবে, তখন হয়তো তারা ডিপ্রেশনেও চলে যেতে পারে, যে তারা ভাবতে পারে যে তাদের দ্বারা কোনো কিছু সম্ভব নয়। এর জন্য কিন্তু এই সমন্বিত বা সংহতিমূলক শিক্ষার কিন্তু আবির্ভাব ঘটেছে। 2 নাম্বার, সমমানের পাঠ পরিবেশন। সমন্বিত শিক্ষার ব্যতিক্রমী শিশুরা সাধারণ শ্রেণীকক্ষে প্রয়োজনীয় বিশেষ সাহায্য ও পরিষেবায় অংশগ্রহণ করে এবং সমমানের শিক্ষা পরিকল্পনা তাদের শিক্ষাদান করা হয়। আপনারা চিন্তাভাবনা করুন, যদি তারা স্পেশাল চাইল্ডদের মতোই শুধু শিক্ষা গ্রহণ মানে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকতে পারে। কারণ অনেক স্পেশাল চাইল্ড আছে যারা বুঝতে কম পারে বা বুঝতে অসুবিধা হয়, খুব দেরি হয়, তাহলে কিন্তু তাদের বোঝাতে বোঝাতে কিন্তু অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা যদি সাধারণ শিক্ষায় আঙ্গিনায় যদি সেই শিক্ষার্থীদের একই রকমভাবে শুধুমাত্র কিছু টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে যদি তাদের শিক্ষা দেই, যেমন যারা কানে কম শোনে তাদের যদি কানে শোনার মেশিন দেওয়া হয়, যারা চোখে কম দেখে তাদের বইগুলো যে লেখাগুলো আছে সেই লেখাগুলো যদি খুব বড় বড় আকৃতির হয়ে সেই বইগুলো পরিবেশন করা হয়, শুধুমাত্র কিছু কিছু ছোট্ট ছোট্ট পরিবর্তনের মাধ্যমে কিন্তু সেই শিক্ষার্থীদের যাদের অসুবিধা আছে তাদের কিন্তু যদি শিক্ষা দেই, তাহলে কিন্তু তারা আর অন্যান্য শিক্ষার্থীদের সমমানের কিন্তু হয়ে উঠতে পারবে। 3 নম্বর পয়েন্ট, পিতামাতার সচেতনতা। ব্যতিক্রমী শিশুদের পিতামাতা শিক্ষার ব্যাপারে যত সচেতন হবেন এবং এই সুযোগটি গ্রহণ করবে, ততই সমন্বিত শিক্ষার ধারণা বাস্তবায়িত হবে। আমরা দেখি যারা ব্যতিক্রমী শিশু তাদের পিতামাতারা চিন্তাভাবনা করে এইসব শিশুদের শিক্ষা দেওয়াটাই তাদের অর্থ নষ্ট হবে, সেজন্য তারা এই সব শিশুদের শিক্ষার দিকে ঝোঁকেই না। কিন্তু এটি ঠিক না একদম, কারণ সেই শিক্ষার্থীদের যদি আমরা অল্প সাহায্য করে বা কিছু কিছু সাহায্য করে যদি আমরা শিক্ষা দিই, তারাও কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের সম পর্যায়ে কিন্তু চলে যেতে পারে। আমি দেখেছি একজন শিক্ষক আছেন যিনি একদম অন্ধ, দেখতে পারে না, কিন্তু সে খুবই সুন্দর পড়ান। তাহলে আমরা যদি চিন্তা করতাম যে শিক্ষক যেহেতু মানে অন্ধ, তাকে কোনো শিক্ষাই দেবো না, তাহলে তার কাছ থেকে কিন্তু আমরা কোনো কিছুই পেতাম না। সেজন্য এই চিন্তাভাবনাটা কিন্তু আমাদের দূর করতে হবে। সবাইকে সমানভাবে যাতে শিক্ষা দেওয়া যায় সেই দিকে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পিতামাতাকে এগিয়ে আসতে হবে, তাদের ধৈর্য ধরতে হবে। 4 নাম্বার, শিক্ষকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি। শিশুদের সামগ্রিক জ্ঞান অর্জনে বা পাঠ গ্রহণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই ব্যতিক্রমী শিশুদের প্রতি শিক্ষকদের যত বেশি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে, ততই এই শিশুরা মূলধারায় শিক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শিক্ষকদের অধৈর্য হলে কিন্তু হবে না। যেসব শিশুরা পিছিয়ে আছে, যেসব শিশুরা বুঝতে কম পারে, যাদের লিখতে অসুবিধা হচ্ছে, যাদের দেখতে অসুবিধা হচ্ছে, যারা শুনতে কম পারে, তাদের প্রতি কিন্তু আমাদের বা শিক্ষকদের একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাদের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো কী করে মেটানো সম্ভব, সেই ব্যবস্থাগুলো করলেই কিন্তু সেই শিশুগুলো কিন্তু অন্যান্য শিশুদের মতোও কিন্তু সাধারণভাবে কিন্তু বা উন্নত মানের কিন্তু হয়ে উঠতে পারে, বা তারা এগিয়ে আসবে, তাদের শিক্ষাটা ভালো হবে যদি শিক্ষকরা তাদের প্রতি একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন এবং ধৈর্য সহকারে তাদের একটু দেখিয়ে দেন বা পরিচালনা করেন। তাহলে কিন্তু সেই শিশুরা অন্যান্য শিশুদের মতোই কিন্তু ভালো হয়ে উঠবে, উন্নত মানের হয়ে উঠবে। 5 নাম্বার, স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে আদান প্রদান। সমন্বিতমূলক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য স্বাভাবিক শিশুদের সঙ্গে অক্ষমতাযুক্ত শিশুদের দৈনন্দিন ওঠা বসা, কথা বলা, ভাব বিনিময় ইত্যাদি পরিবেশে শিক্ষার আয়োজন করা। প্রথমেই বলেছিলাম যে সাধারণ শিশুদের সঙ্গে যদি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ওঠা বসা করে, কথাবার্তা বলে, ভাব বিনিময় করে, তাদের মনের মধ্যে যে একাকিত্ব সেটা কিন্তু দূর হবে। তারা আনন্দে
তাদের শিক্ষা গ্রহণ করবে, তারা আরও উন্নত হয়ে উঠবে, তাদের যে তাদের দ্বারা যে কিছু সম্ভব না সেই যে চিন্তাভাবনা এটি কিন্তু দূর হবে। সেজন্য এই সমন্বিত শিক্ষার কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, শিক্ষায় সহপাঠীদের প্রভাব। সংহতিমূলক শিক্ষায় শিক্ষকদের ইতিবাচক মানসিকতার পাশাপাশি সহপাঠীদের ইতিবাচক প্রভাব বিশেষ ভূমিকা পালন করে, যা অক্ষমতাযুক্ত শিশুদের বিকাশের ক্ষেত্রে এই সম্পর্কের গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ যারা সহপাঠী তারা যদি সেই শিশুদের যদি গ্রহণ না করে, সব সময় দূরে ঠেলে দেয়, তাহলে কিন্তু তারা কিন্তু আরও বেশি হীনমন্যতায় ভুগবে। সেজন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে যারা সাধারণ শিশুরা আছেন বা পড়াশোনা করবে, তাদেরও কিন্তু সহানুভূতিশীল হতে হবে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে, অন্যথায় হিতে বিপরীত হতে পারে। 7 নাম্বার, বহুমুখী প্রভাব। সংহতিমূলক শিক্ষার মধ্য দিয়ে ব্যতিক্রমী শিক্ষার্থীদের নানা দিকের পরিবর্তন নিয়ে আসে, যেমন তাদের মানসিক বিকাশ দ্রুততর হয়, সামাজিক সংহতি ভালো হয়, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ জাগ্রত হয়, ইতিবাচক মনোভাব গড়ে ওঠে, দায়িত্ব ও কর্তব্যবোধ জন্মায়। 8 নাম্বার, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। সমন্বিত শিক্ষায় সাধারণ শ্রেণীকক্ষে সাধারণ শিক্ষার্থী ও বিশেষ শিক্ষার্থীদের প্রতি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে, ফলে সকল শিক্ষার্থীদের গণতান্ত্রিক মানসিকতার বিকাশ ঘটবে। সবাই সমান, সবাইকে সমানভাবে দেখতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনে তাদের যতটা বেশি দেওয়া দরকার তাদের সেটা দিতে হবে। সবাই সমান বললে তো এটা হলো না, যাদের যতটুকু প্রয়োজন তাকে সেই প্রয়োজন অনুসারে সব কিছু সাপ্লাই করা। যারা খুব উন্নত মানের, যাকে অল্প বোঝালেই বুঝে যাচ্ছে সাধারণ শিশুদের মধ্যে, তাকে সেই বোঝাবো। যে বুঝতে পারছে না তাকে দরকার পড়লে বারংবার বোঝাবো, তার মাধ্যমে তাকে শিক্ষা দেব। এইভাবেই তো একটি শ্রেণীকক্ষে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। 9 নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। বিদ্যালয়, সাধারণ বিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো সময় বিশেষ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে চাইলে তাদের শ্রেণীকক্ষে সর্বদা স্থান দিতে হবে। এটা অবশ্যই আমরা দেখি যে অনেক স্কুল বা বিদ্যালয়ে যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আসে তাদের ভর্তি নেওয়া হয় না। কেন ভর্তি নেওয়া হয় না? তাদের জন্য নাকি অন্যান্য শিশুরা খারাপ হতে পারে, বা তাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যে প্রভাব অন্যান্য শিশুদের মধ্যে পড়তে পারে, তার ফলে তাদের শিক্ষাটা ভালো হবে না, খারাপ হবে। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা কিন্তু দূর করতে হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। সবাই সমান, সবারই সমান অধিকার আছে, এই চিন্তাভাবনা নিয়ে সবাইকে কিন্তু একসাথে কিন্তু আমাদের শিক্ষা দিতে হবে। তাহলে কিন্তু সবাই সমান মর্যাদায় আমাদের সমাজে কিন্তু বেড়ে উঠতে পারবে। কারণ বিদ্যালয়কে কিন্তু একটি সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। বিদ্যালয়ে যে শিশুরা যা শিখবে সমাজে কিন্তু তা প্রতিফলিত হবে। সেজন্য বিদ্যালয়ে যদি সবাইকে সমভাবাপন্ন চোখে দেখা হয়, তাহলে কিন্তু সমাজেও কিন্তু সেই শিশুরা সবাইকে সমান চোখে দেখবে। উপসংহারে সমন্বিত বা সমন্বয়মূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে বলা যায়, সমন্বিত শিক্ষার স্বাভাবিক পরিবেশ, স্বাভাবিক শিশুদের সঙ্গে শিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ব্যতিক্রমী শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ব্যক্তিত্বের ভারসাম্য, সামাজিক সংহতি, ইতিবাচক মনোভাব ইত্যাদির বিকাশ হয়ে থাকে। তবে বাস্তবিকভাবে সম্পূর্ণ প্রয়োগ এর কিছু সীমাবদ্ধতা চোখে পড়ে। এই যে বললাম যে আমাদের মানসিকতার উপরে নির্ভর করে। আমরা ভাবি সবসময় যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দ্বারা কিছু হবে না, বা সেই সব শিশুরা সাধারণ শিশুদের উপরে প্রভাব ফেললে তাদের সাধারণ শিশুদের শিক্ষা খারাপ হতে পারে। এই যে হীনমন্যতা বা তাদের প্রতি যে একটা অন্য ধরনের দৃষ্টিভঙ্গি, এটি কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিন্তু শিক্ষার ব্যাঘাতের পিছনে কিন্তু একটি অন্যতম কারণ। যাই হোক, এখানে আমরা সমন্বিত শিক্ষা সম্পর্কে জানলাম। কেন সমন্বিত শিক্ষা দরকার সেটি আশা রাখছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সমন্বিত শিক্ষাটি কী সেটাও বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।
আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে আমাদের জানান। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।